সম্মানিত সভাপতি, আমারই সহযাত্রী তানজিল হোসেন সাখাওয়াত হোসেন তানজিল, আজকের এই বিক্ষোভ সমাবেশে আরো যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির জাপার সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং দলীয় মুখপাত্র গণ অধিকার সদস্য সচিব ফারুক হাসান, আরো উপস্থিত আছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রকি, আরো যারা উপস্থিত আছেন আমি সকলকে শ্রদ্ধা নিবেদন করে দেশকে কথা বলে শেষ করব, কারণ বেলা অনেক হয়েছে। আমাদের প্রধান অতিথি আব্দুল সালাম ভাই ইতিমধ্যে এসে পড়বেন, তো দুটি কথা বলে শেষ করব। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমার একটু আগেই জনাব রাশেদ প্রধান যে বক্তব্য রেখে গেছেন সেটা যথার্থ, এবং উনি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন হয়ে গেছে। আসলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় 100 দিন খুব একটা বড় দিন নয় এবং খুব একটি লম্বা দিন নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে ওইখানে আপনি তো নিয়মিত সরকার নয়, একটি বিপ্লবের পরে ছাত্র জনতা আন্দোলনের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার হচ্ছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের। আপনি অবগত আছেন একটি স্বাভাবিক প্রক্রিয়ায় চললে হবে না। 100 দিন কিন্তু বেশি নয়, তারপরও কিন্তু 100 দিন একবারেও কম নয়। যখন ক্রিকেট খেলায় 100 রান করে এবং সেঞ্চুরি করে তখন ওই খেলায় একটা বিজয় হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আপনি 100 দিনে যদি স্লো গতিতে খেলতে থাকেন আগামী বাংলাদেশ ব্যর্থ হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ 15 বছরে আমরা যারা রাজপথ থেকে আন্দোলন চালিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা অল্পতেই পালিয়ে যান নাই ভারতে। ছাত্র জনতা যখন আমল সাহেব সেই রংপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে তরচাত্তা একটি প্রাণ, যার স্বপ্ন ছিল বাংলাদেশকে চাকরি করে মানব সেবা করবে, যার পরিবারকে আর্থিকভাবে পরিচালনা করে দেশ রক্ষা করবে, কিন্তু ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার যত ধরনের স্বৈরাচার বাংলাদেশে প্রকৃত করার দুর্নীতি ডাকাতি করার বিরুদ্ধে যখন তরতাজাভাবে বুক পেতে দিয়েছিল, সেই বুকের মাঝে রাষ্ট্র পরিচালনার যারা রাষ্ট্রকে রক্ষা করবে সেই রাষ্ট্রের অস্ত্র দিয়ে ওই আবুল সাইদকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই হত্যা ছিল মানবতার বিরুদ্ধে হত্যা, সেই হত্যা ছিল। ইতিমধ্যেই আমাদের প্রধান অতিথি বাংলাদেশের জননেতা, বাংলাদেশের বিচ্ছিন্ন বাংলাদেশের জন্য যে মুক্তিযুদ্ধ করেছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমাদের মাঝে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, তাকে আমরা স্বাগত জানাই। তার এই সময়কে আমরা মূল্যবান দিয়ে আমাদের মাঝে হচ্ছেন, তাকে আমরা স্বাগত জানাই।